আমাকে এক মহিলা বিরক্ত করছেন বেশ কয়েকদিন ধরেই। আমার কাছে উনি ভালোবাসা চায়। কোনো পুরুষের কাছে যদি কোনো নারী বারবার ভালোবাসা চায় কতবার এড়িয়ে যাব। ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি উনাকে ভালোবাসা দিব। উনার নিমন্ত্রণ পেয়ে উনার বাসায় গিয়ে হাজির হয়েছি। সাথে নিয়েছি এক ব্যাগ কাপড় চোপড়। কতদিন ভালোবাসা দিতে হবে বলা যায় না। কলিং বেল বাজাতেই মহিলা দরজা খুললেন। আমি গিয়ে বললাম, বেবি কেমন আছো বলেই ঢুকে পড়লাম, সোফায় গিয়ে বসলাম। মহিলা তখন এক লাফ দিয়ে চিৎকার করে উঠলেন, যেন ভূত দেখেছেন, আর বলছেন, আপনি কে, এভাবে করে ঢুকলেন কেন, বেরিয়ে যান নইলে পুলিশ ডাকবো। আমি তখন বললাম, বেবি মাত্র এলাম, একটু চা খাই, এত দ্রুত চোর পুলিশ খেলবা? আচ্ছা দাঁড়াও। আমি এটা বলেই ব্যাগ থেকে পুলিশের ড্রেসটা বের করলাম। আমার কাছে বাংলাদেশি পুলিশের ড্রেস নয়, ফরেন পুলিশের ড্রেস। দ্রুত পরে ফেললাম। তখন দেখলাম প্যান্টটা সম্ভবত বাসায় রেখে আসছি। তারপর বললাম, পুলিশ হাজির, এবার পুলিশ পুলিশ বলে ডাকো শোনা। ওয়েট, হাত করা বের করি। আমার কথা শুনে মহিলা বয়ে মূর্ছা যায় অবস্থা, অজ্ঞান হওয়ারও অবস্থা। আমি অজ্ঞান হওয়ার আগেই তাকে ধরে ফেললাম, চোখে পানি ছিটালাম, জ্ঞান ফিরেছে। তারপরে হেসে বললাম, বেবি অজ্ঞান হওয়ার অভিনয়টা এত পারফেক্ট হয়েছে, প্রফেশনাল অভিনেত্রীও ফেল, লেটস মেক লাভ। এবার আমার বেবিটা কাঁদতে কাঁদতে বলল, ভাই আপনি কে, আমার সংসারটা নষ্ট কইরেন না। আমি চিৎকারও দিতে পারতেছি না, আশেপাশের মানুষ এই অবস্থান দেখলে আমার জামাই লাঠি মেরে বের করে দিবে। আপনি আমার ধর্মের ভাই, আপনি কি চান, কেন এমন করতেছেন? মেয়েটার কান্না আর হেঁচকি দেখে বেশ মায়া লাগলো। আমি তখন বললাম, বেবি তুমি আমাকে চিনতে পারছো না, সত্যি সত্যি চিনতে পারছো না? দুষ্টামি করো না প্লিজ। তুমি না প্রত্যেকটা দিন আমাকে ভালোবাসতে বলতে, আসার জন্য দাওয়াত দিতে। সে তখন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে, আমি যেন বিন্দেশি ভাষায় কথা বলছি। আমি তখন তাকে আমার ফোন বের করে দেখালাম, এই যে যখনই আমার রিয়েল ফেসবুক পেজ ইওর জয়েফ কোনো কিছু পোস্ট করি, তখনই তো তুমি কমেন্ট করতে, হিংসা নয় ভালোবাসা চাই, আপনাকে আপন করে নিতে চাই, আপনাকে আমার ঘরের সদস্য করে নিলাম, আমার ঘরে আসার নিমন্ত্রণ রইল, আপনার ভালোবাসা পেলে একসাথে বহুদূর এগিয়ে যাব। আমি তখন বললাম, বেবি এসব কিছু কি মিথ্যে, তোমার অভিনয় ছিল, প্লিজ বলো না এই কমেন্ট তুমি করোনি। তখন সে বলল, আমিই করেছি, কিন্তু আমি তো আমাকে ফলো করে সদস্য হওয়ার কথা বলেছিলাম। আমি তখন বললাম, আমিও তো সেটাই করেছি, তোমাকে ফলো করে তোমার বাসায় হাজির হয়েছি, তোমার পরিবারের সদস্য হতে এসেছি, এই যে দেখছো না একদম ব্যাগ নিয়ে হাজির হয়েছি। মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার পা ধরে বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি প্লিজ চলে যান, আমার স্বামী বা কেউ দেখে ফেললে আমার সংসারটা আর থাকবে না। তার এমন মায়া কান্না দেখে আমি তারপর বাসায় চলে এসেছি। এত মায়া লাগছিল, মহিলা মানুষের কান্না সহ্য করতে পারি না, নরম দিলের মানুষের এই এক সমস্যা। তবে তাকে তওবা পড়িয়েছি, বলে এসেছি আমার ব্যাগে শুধু পুলিশের পোশাক না, ছুরি চাকুও আছে। আজকের পর থেকে যদি আর কখনো কোনো মানুষের প্রোফাইলে গিয়ে ভালোবাসা চান, তাহলে আমি আবার বাসায় এসে হাজির হব। আশা করি এই অভিজ্ঞতা মহিলা মরার আগ পর্যন্ত ভুলবেন না। যাই হোক, আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আপনারা এখন আমার আইডিতে ঢুকে কয়েকটা গল্প শুনেন। আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে, আরেকটা সন্ধান পেয়েছি, ওরে আমার পোলাপাইন বেঁধে রেখেছে, কারণ সে আমার পোস্টে 5 সেকেন্ড ব্যাক আমাকে ফলো দাও, বিদ্যুতের গতিতে ফলো ব্যাক দিব এই কমেন্ট করেছিল। আমিও তার কথা মতো ফলো দেওয়ার পর আজকে 7 দিন হয়ে গিয়েছে ফলো ব্যাক করেনি। কথা দিয়ে কথা না রাখা মানুষকে আমি ঘেন্না করি। এখন ওর ওইটা 5 সেকেন্ডে 5 টুকরো করে ব্যাক দিয়ে দিব। মাঝরাতে বউয়ের সুরসুরিমূলক স্পর্শে যখন আমার ঘুম ভেঙে গেল, তখন বুঝতে পারছিলাম বউ হয়তো আমায় কাছে চাচ্ছে। আসলে শেষবার বউকে কবে কাছে টেনেছিলাম আমার নিজেরই মনে নাই। দেশের যে অবস্থা ছিল, সেই অবস্থায় বউকে কাছে টানার মন মানসিকতা আমার মতো কোনো পুরুষেরই হয়তো ছিল না। এখন তো দেশ স্বাধীন, আর বউ যেহেতু চাচ্ছে, তাকে সাড়া না দিয়ে তো উপায় নেই। এক বুক ভালোবাসা নিয়ে যখন আমি বউয়ের দিকে তাকালাম, তখন আমার বউ আদর মাখা সুরে বলল, জয় ডাকাত দেখতে কেমন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেমন আর, মানুষের মতোই তো দেখতে। বউ আরেকটু কাছে এসে বলল, একটা কথা বললে কিছু মনে করবে না তো? আমার খুব ইচ্ছে করছে ডাকাত দেখতে, এখনই আমার জন্য একটা ডাকাত ধরে নিয়ে আসো। মাঝরাতে বউয়ের মুখ থেকে এমন কথা শুনলে কোন স্বামীর মেজাজ ঠিক থাকবে? নিজের রাগ কোন রকম কন্ট্রোল করে বউকে বললাম, ডাকাত কি বাজারে আলু পটলের মতো কেজি ধরে পাওয়া যায়, যে বাজারে গেলাম আর 2 কেজি ডাকাত ধরে নিয়ে আসলাম? এত রাতে এমন ফালতুর কথাবার্তা না বলে ঘুমাও। আমার কথা শুনে বউ কেঁদে দিয়ে বলল, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি তার কিছুই পাইনি। একটা আইফোন চেয়েছিলাম, কিনে দাওনি, অথচ পাশের বাসার বাবির ঠিকই আইফোন আছে। একটা হীরার নেকলেস চেয়েছিলাম, কিনে দাওনি, অথচ পাশের বাসার বাবির ঠিকই হীরার নেকলেস আছে। একটা ডাকাত দেখতে চেয়েছি, সেটাও এখন দেখাতে পারবে না, অথচ গতকাল পাশের বাসার বাবিকে তার স্বামীর ঠিকই ডাকাত দেখিয়েছে। আমি তখন বউকে বললাম, আল্লাহর দুহাই লাগে, কান্না বন্ধ করো, আমি এখনই যাচ্ছি ডাকাত ধরে নিয়ে আসতে। আর কিছু হলে পাশের বাসার বাবির সাথে নিজেকে তুলনা করবে না। রুলস রয়েলস গাড়ির সাথে সিএনজির তুলনা করা উচিত না। বউ আমার কথাটার মানে বুঝার আগেই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসলাম। তা না হলে সারা রাত বউ আমাকে বাথরুমে বন্দি করে রাখতো। বাসার নিচে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখি আমার অফিসের ম্যানেজার সাহেব ড্রোন চালাচ্ছে।
ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্টের নাম বাইসা বনফায়ার এন্ড আমার অরিজিনাল পেজের নাম ইওর জয়, আর আমার পেজের ফলোয়ার হচ্ছে 3400। তো একটু কষ্ট করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন। উনাকে এত রাতে ড্রোন চালাতে দেখে কিছুটা অবাক হয়ে বললাম, স্যার আপনি এত রাতে আকাশে ড্রোন ওড়াচ্ছেন, কিছু হয়েছে কি? ম্যানেজার স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি আর হবে, সবই আমার কপাল। বউ ডাকাত দেখার বায়না ধরছে, তাই ড্রোন দিয়ে ডাকাত করতেছি। মনে মনে ভাবতে লাগলাম, দুনিয়াতে শুধু আমার বউ তার ছিড়া না, আরো একজনের বউ তার ছিড়া। এমন সময় খেয়াল করলাম আমার অফিসের এক জুনিয়র নাম রাশেদ, ও জার্মান শেফার্ড নিয়ে রাস্তায় হাঁটতেছে। আজ দুপুরে ওর বিয়ের দাওয়াত খেয়ে আসলাম। বাসর রাতে বউকে সময় না দিয়ে কুত্তা নিয়ে রাস্তায় কি করে? রাশেদকে যখন ডেকে জিজ্ঞেস করলাম এত রাতে ও রাস্তায় কি করে, তখন সে মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল, জয় ভাই কি আর বলবো, লজ্জার কথা। বাসর রাতে যখনই বউয়ের ঘুমটা তুলেছি তখনই বউ বলে, বাসর রাতে সবাই বিলাই মারে, আপনি বিলাই না মেরে ডাকাত মারেন, তাই ভাই এত রাতে ডাকাত মারতে বাসা থেকে বের হয়েছি। এত দেখছি সব পাগলের হাট বাজার। ম্যানেজার সাহেব, আমি আর জুনিয়র রাশেদ তিনজন যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম, তখন হঠাৎ আমাদের সামনে একটা BMW গাড়ি থামলো, আর গাড়ি থেকে নেমে বের হয়ে আসলো আমার অফিসের চেয়ারম্যান সাহেব। উনি আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল, এত রাত পর্যন্ত রাস্তায় আড্ডা মারো, আর সকালে দেরি করে অফিসে গিয়ে রাস্তার জ্যামের অজুহাত দাও? তখন আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার আমরা আড্ডা মারছি না, ডাকাত ধরতে বের হয়েছি। এই কথাটা শুনে চেয়ারম্যান স্যার আনন্দিত হয়ে বলল, ডাকাত ধরতে পেরেছো? কোথায় কোথায়? কয়েকদিন ধরে ডাকাত দেখা নিয়ে বউ যে পরিমাণ পেনপেনানি শুরু করছে, আর ভালো লাগে না, তাই গাড়ি নিয়ে একাই বের হয়ে পড়ছিলাম ডাকাত ধরতে। আমি তখন বললাম, স্যার এখনো ডাকাত ধরতে পারিনি, তবে ধরার চেষ্টায় আছি। ঠিক তখনই আমার নাকে ভেসে আসলো বিরিয়ানি রান্নার গ্রান। চারজন যখন একসাথে রাস্তার গলিতে গেলাম, তখনই দেখি রাস্তার মানুষ বিরিয়ানি রান্না করছে। একটা উৎসব মুখর পরিবেশ, সবাই বিরিয়ানি খাচ্ছে আর সবার হাতেই হকি স্টিক। আমাদের দেখে বাবুর্চি বলল, স্যার আপনারাও ডাকাত ধরতে আসছেন, আসেন চারটা খেয়ে নেন। পিঠে খিদা থাকলে ডাকাত ধরতে পারবেন না। চারজন বর পেটে বিরিয়ানি খেলাম। আমাদের সাথে স্পাইডারম্যান, ব্যাটম্যান ওরাও বিরিয়ানি খেলো। ওরাও মনে হয় বউয়ের অত্যাচারে বাসা থেকে বের হয়ে ডাকাত ধরতে। এই স্বাধীন দেশের ডাকাতরা যে একটু স্বাধীনভাবে ডাকাতি করবে তারও উপায় নেই। বাঙালিরা ডাকাত ধরাটাকে একটা উৎসবের রূপ দিয়েছে। রাত প্রায় শেষ, এখন সবার বাসায় ফিরতে হবে। যাবার সময় চেয়ারম্যান স্যার আফসোস করে বলল, আজও খালি হাতে বাসায় গেলে বউ পেন পেন করবে। ম্যানেজার স্যার মনমরা হয়ে বলল, আমার জন তো বাপের বাড়ি চলে যাবে। জুনিয়র রাশেদ বলল, আমার 3 কবুল বলা হালাল বউ, অথচ ডাকাত না মারা পর্যন্ত বউয়ের কাছে যেতে পারবো না। আর আমার কথা কি বলবো, নির্ঘাত আমার বউ আমায় ডিভোর্স দিবে। ইতিহাসে হয়তো আমি প্রথম ব্যক্তি যে ডাকাত ধরতে পারে নাই বলে ডিভোর্স হয়েছে।